বাপের মাটি দিয়ে আসে না, চোখে পানি ফেলাই না আমরা। আমাকে এখানে আধা ঘন্টা মারা হবে, তবে একটা চোখে পানি ফেলানো হবে না। কিন্তু একটা সস্তা নারীর জন্য আমরা কান্না করি। বিধি যে আমার বিধি নাই সেটা আমার জানে। আজকে তোমার জীবনে যদি তোমার ওই পুরো শরীরে যদি আমি অনেক থাকতাম, তোমার নিঃশ্বাসে থাকতাম, তুমি বিধি আমার সাথে থাকতে পারতো না। নিজের শরীরটা পবিত্র করার জন্য আমাকে খারাপ বানাইছে। যদি একটি প্রমাণ দিতে পারে আমাকে ভালোবাসে, জাস্ট কিছু না, হাজারটা এসএমএস করার পরে মানিকে রিপ্লাই কেন আসে? তুমি বিধি এসএমএস করতে পারো না? আমি যে ওকে ভালোবাসে, একটা নারী প্রতি আসক্ত, এটা বলে তো যেতে পারো না। মানুষ খারাপ বলবে না বিধিরে? তোমার বিধি এসএমএস ছিল কেমন? তুমি এসএমএস প্রতি পাগল ছিল, তুমি ফোনের প্রতি পাগল ছিল। যে মুভ অন করে, আমি বলি একটা মানুষ কখন যদি ভাবে যে এই জায়গাতে মুভ অন করবো, এই জায়গায় নেগেটিভ বলে যেতে হবে, কারণ ভালো বলে তো ছেড়ে যেতে পারো না। আমি একটি বার যদি ফোন না ধরতাম, তুমি হাজারটা বেলেন দিতে আমাকে, যখন ভালোবাসার সম্পর্কটা ছিল। আমি অফিস থেকে আসতাম 10 মিনিটে, তুমি টাইম দিত 10 মিনিট অফিস থেকে আসতে, 10 মিনিট। তোমাকে গালি পর্যন্ত আমি দিনি যে তুমি আমার ভালোবাসা মানুষ, তোমার পছন্দ পর্যন্ত আমি পবিত্র ভাবতাম, আমি পছন্দটা তোমাকে কিচ্ছু বলিনি। আর বুকের মধ্যে এনেছি। তোমার ছোট ছোট ভুলগুলো করছো, অন্যায় করছো, তুমি অন্যায় করছো, আমি সরি বলছি। বাজার থেকে আসতে 5 মিনিট হয়েছে, তুমি হাই উতাস হয়ে যেতাম যে কোন মেয়ের কাছে কেউ মেয়ের কাছে, এটা ছিল ভালোবাসাটা। আমি অন্যায় করছি, আমারটা আমি সরি বলেছি, আমারটা রাগ ভাঙাতে আসুন, অভিমান ভাঙাতে আসুন। যেখানে অভিমান ভাঙানো হয় না সেখানে কিন্তু ভালোবাসা থাকে না। 100% বিচ্ছেদ হয়ে যাবে, এক বছর কয়েক বছর ভালো থাকবে, তারপর কিন্তু বিচ্ছেদ চলে যাবে। বিধি যে আমার বিধি নাই সেটা আমার জানে। তুমি ছোট ছোট ভুল করছো, আমি তোমার কোনদিন একটা থাপ্পড় পর্যন্ত মারিনি। তুমি অনেক করছো, আসো বিধি আসো। এই ঠিক এইভাবে ভাই, এইভাবে ঠিক বুকের মধ্যে নিচ্ছে, কিছু নেই, আসো ভাত খাই। আমার ওয়াইফ 6 বছর আমার সঙ্গে থাকছে একই সঙ্গে। আমি জানি না আমার ওয়াইফ কেন হাঁটে, কেন চলাফেরা করে, কেন নিঃশ্বাস নেই। আমি কিন্তু একতরফা ভালোবাসা দিচ্ছি। একতরফা ভালোবাসা যখন হয় তার একসময় বিচ্ছেদের হয়ে যায়। ও রাগ করছে, ও ভাত খাবে না ভাই। হঠাৎ করে মাঝে মাঝে রাগ হতো, সেটা আমি আনতাম। গোলাপ ফুলে একটা কথা বলছিলাম আপনাকে, এই গোলাপ ফুল দিনই বলে, হ্যাঁ এটা করে গোলাপ ফুল। কিন্তু আমি মানে 5 লক্ষ টাকা খরচ করে ম্যারেজটা পালন করি, আমি কি একটি গোলাপ ফুল দিতে পারি না? আমি কোনো কিছু চাইনি দুনিয়াতে, শুধু বলেছি তুমি আমাকে একটি গোলাপ ফুল উইশ করতে পারতো আজকে আমার ম্যারেজ ডে। আমার জীবনের সব থেকে আসল কথা, মানুষ এমন ভাবতেছে যে অভিনয়। যাই হোক, শখের পুরুষ হতে পারিনি, ভালো। বিধিকে অনেক ধন্যবাদ তোমাকে, যেটা আমার শখের পুরুষ, অনেক পছন্দের মানুষ। ছোট ছোট বিষয় নিয়ে একটা কথা বলছি, বিধি তুমি এটা কেন বলো? এই কথা কেন বলছে? এই কথাটা 7 প্যাচ চলে যাচ্ছে। কিন্তু ও আমাকে শখের নারী ছিল। ও চলে যাওয়ার পরও নিঃশ্বাসটাকে আমি পবিত্র হতে দিইনি। আমি ও চলে গেছে, সম্পর্ক থাকবে না সেটা আমি জানি, কিন্তু ওই রকম ওই সস্তা শখের নারীরা একটু কথা আগে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, ঠিক এখানে লাগে কলেজ। যে আমি তোমার শখের পুরুষ হতে পারিনি, এটাতে অনেক বড় একটা কথা পাইছি। মানুষজন এক জায়গাতে মুভ অন করে, আলোর দিক থেকে বলে চলে আসা যায় না। প্রত্যেকটা জিনিস আমার মুখস্থ, কিন্তু হঠাৎ করে যখন নিঃশ্বাসটা একটু আগে দিতে আসতে, যদি এখন যদি জোরে যায় পরিবর্তন। আজকে তোমার জীবনে যদি তোমার ওই পুরো শরীরে যদি আমি অনেক থাকতাম, তোমার নিঃশ্বাসে থাকতাম, তুমি আমার সাথে থাকতে পারতো না। কিন্তু হঠাৎ করে 2023 পার হয়ে যাওয়ার পর থেকে 24 থেকে সেই নেশন নটাও আমি দেখিনি। আমি একটি কথাতে বলছেন, আমি কম্পিউটার রুমে কাজ করতে ঘুমাই গেছি, উকি দিছে আমারে, ডাকতে যায়নি। আমি তোমাকে ভালো করেছি, তুমি সেই যে ভীতি একটি রাত বাড়িতে কাটাতে পারতো না। আমি তোমার প্রতি এত নিঃশ্বাস, তুমি, আমি কম্পিউটার রুমে রাত ঘুমাই গেছি, কম্পিউটার চালাতে কাজ করতে করতে, তুমি ডাকতেও যাওনি। কিন্তু ও আমাকে শখের নারী ছিল। ও চলে যাওয়ার পরও নিঃশ্বাসটাকে আমি পবিত্র হতে দিইনি। আমি কিন্তু একতরফা ভালোবাসা দিচ্ছি। একতরফা ভালোবাসা যখন হয় তার একসময় বিচ্ছেদের হয়ে যায়।